তুমুল নাটকীয়তার মাঝে ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত হলো চেম্বার আদালতে। সোমবার দুপুরে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস.এম. ফরহাদের প্রার্থিতা বাতিলের চ্যালেঞ্জের শুনানি শেষে হাইকোর্ট নির্বাচন স্থগিত করেন। 1 ঘণ্টারও কম ব্যবধানে সেই আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। ফলে নির্বাচন পরিচালনা ও প্রচারণা কার্যক্রমে আর আইনি কোনো বাধা থাকলো না, জানিয়েছেন আইনজীবী। ডাকসু নির্বাচনের জিএস প্রার্থী এস.এম. ফরহাদের প্রার্থিতা বাতিল চেয়ে করা রিটের শুনানির দিন ধার্য ছিল মঙ্গলবার সকালে। জানা যায়, গুরুত্ব বিবেচনায় একদিন এগিয়ে সোমবার দুপুরেই হবে শুনানি। বেলা 2:30টার দিকে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুরু হয় শুনানি। রিটকারীর আইনজীবী বলেন, ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা থাকায় কয়েকজনের প্রার্থিতা বাতিল করেছে ঢাবির নির্বাচনী ট্রাইব্যুনাল। ছাত্রলীগের রাজনীতি করেও ফরহাদের জিএস পদের প্রার্থিতা বৈধ করাকে আইনের দৃষ্টিতে দ্বিমুখী আচরণ বলে উল্লেখ করেন তিনি। পাল্টা জবাব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী। তিনি বলেন, এস.এম. ফরহাদ ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন কিনা এটি অমীমাংসিত বিষয়। এ সময় 2019 সাল থেকে ফরহাদ ছাত্র শিবিরের রাজনীতির সাথে যুক্ত এ সংক্রান্ত তথ্য প্রমাণ তুলে ধরা হয়। উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে ডাকসু নির্বাচন 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করেন হাইকোর্ট। এ সময়ের মধ্যে ফরহাদের প্রার্থিতা নিয়ে কোনো আপত্তি থাকলে লিখিত আকারে নির্বাচনী ট্রাইব্যুনালে জমা দিতে বলা হয় রিটকারীকে। একই সঙ্গে ফরহাদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়। সঙ্গে সঙ্গেই এই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী। গুরুত্ব বিবেচনায় হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করেন চেম্বার আদালত। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নির্বাচন পরিচালনার ক্ষেত্রে এই মুহূর্তে কোনো বাধা থাকলো না, এবং যে যেখানে প্রচারণা করছেন, নির্বাচনের যে যেখানে প্রতিযোগিতা করছেন, তাদের প্রতিযোগিতা করার ক্ষেত্রেও এবং প্রচারণা করার ক্ষেত্রেও কোনো বাধা নাই। মঙ্গলবার এই বিষয়ে পূর্ণাঙ্গ শুনানি অনুষ্ঠিত হবে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে। ডাকসু নির্বাচন স্থগিতের আদেশে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় ঢাবি ক্যাম্পাসে। পরে চেম্বার আদালতের আদেশে সন্তোষ প্রকাশ করেন নির্বাচনমুখী ঢাবি শিক্ষার্থীরা। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার।